গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি। আজকে রবিবার, সকাল এখন 9টা বাজে। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চামুরচি ইকো পার্কের উদ্দেশ্যে। আর এই যে দেখো, সবাই মিলে অনেক কয়েকজন বাসিং করে যাচ্ছে একসাথে। তো চলো, কিসের জন্য আজকে এই চামুরচি ইকো পার্কে যাচ্ছি সেটা তোমাদেরকে বলি। আমি 2001-এ বেলাকোপা গভর্নমেন্ট পিটিটিআই কলেজ থেকে যে কোর্স করি, তো সেই কলেজ আমরা যে কয়েকজন সেই ব্যাচে ছিলাম, তো সেই ব্যাচেরই আজকে আমাদের পুনর্মিলন পিকনিক। দীর্ঘ 20 বছর পর আমাদের এই পিকনিক শুরু হয়। এবছর চতুর্থ বছর। প্রায় গত 3 বছর ধরে এই পিকনিক আমাদের হয়ে আসছে, তবে কোনোবার আমার যাওয়া হয়ে ওঠে না। আর এবার প্রথম থেকেই তাই মনস্থির করেই রেখেছিলাম যে এবার যেখানেই হোক না কেন অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো আজকে সেই দিন আমাদের সেই পিকনিক হচ্ছে। তো সেই পিকনিকের উদ্দেশ্যেই আমার আজকে এই চামুরচি ইকো পার্কে আসা। যেহেতু আমাদের কামাখ্যাগুড়ি থেকে দূরত্বটা প্রায় অনেকটাই, 110 থেকে 15 কিলোমিটার, তাই রুশিকে আর নিয়ে আসার সাহস করলাম না। আমি একাই এসেছি, আর সবাই এসছে। আর বাসে দেখতেই পেলে তোমরা, অনেক কয়েকজন আমরা একসাথে বাসে করে এসেছি। আর সবাই যে যার মতো করে আসবে, কেউ জলপাইগুড়ি থেকে, কেউ শিলিগুড়ি থেকে, কেউ কুচবিহার থেকে। তো আমরা কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ারে যে কয়েকজন ছিলাম একটা গাড়িতে করে আসলাম। তো দেখতেই পেলে আমরা যে নদী ক্রস করলাম সেটা হচ্ছে ডায়না নদী। তো এই ডায়না নদীতে এখন যেহেতু শীতকাল জল নেই, তবে বর্ষাকালে কিন্তু সেই নদীতে খুবই জল থাকে। আর এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম চামুরচি ইকো পার্কে। তো ভেতরে আমরা ঢুকেও পড়েছি। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। আমাদের এই রিইউনিয়ন পিকনিক এবার চতুর্থবার। এর আগে 3 বছর হয়ে গেছে, যে 3 বছর আমার যাওয়া হয়নি, তবে এবার আমার প্রথম। তো খুবই আকুল হয়েছিলাম কখন সবাই আসবে, সবার সাথে দীর্ঘ 24 বছর পর দেখা হবে। তো ফাইনালি সেই সময়টা চলেই আসলো। আর আমরা যখন আসি তখনও অনেকে আসেনি। আমরা আসার পরবর্তীতে আমরা আসার কিছুক্ষণ পরেই সবাই আসে। তো একটা অন্যরকম মুহূর্ত, অন্যরকম ভালো লাগা। দীর্ঘ 24 বছর পর অনেকের সাথে দেখা, অনেকের সাথে কথা বলা। হোয়াটসঅ্যাপে, ফোনে অনেকের সাথে যোগাযোগ থাকলেও অনেকের সাথেই ছিল না। তো প্রায় 24 বছর পর অনেকের সাথে কথা হলো, দেখা হলো। খুবই ভালো একটা মুহূর্ত। আর আমরা এখানে এসে ফ্রেশ হয়ে এবার চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি, ছোলার ডাল আর সাথে একটা করে মিষ্টি। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরে আমরা এবার এই যে সবার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, তখনও অনেকে এসে পৌঁছায়নি। আমরা যে কয়েকজনে এসেছিলাম সবার সাথে সবার মত বিনিময় হলো, কথা হলো, আড্ডা হলো। এবার আমরা একটু রিসর্টটা ঘুরে দেখব। তো চলো ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাই। তো দেখো, সামনেই আছে এরকম একটা ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ার থেকে উপর থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর। আর চারপাশে ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, চতুর্দিকে ভুটান পাহাড়। চারপাশে যে পাহাড়গুলো, এগুলো কিন্তু ভুটান পাহাড়। আর এখান থেকে ভুটান মার্কেট যদিও খুবই কাছে, আমাদের যাওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে আর যাওয়া হয়ে ওঠেনি। আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা তো জাস্ট দারুণ দেখতে। তো চলো ওয়াচ টাওয়ার থেকে তোমাদের ভিউটা একবার দেখিয়ে নিই। তো উঠে পড়েছি ওয়াচ টাওয়ারের উপরে। আর ওয়াচ টাওয়ার থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই ইকো পার্কে ঢোকার রাস্তা। আর চারপাশে ভিউটা তো দেখতেই পাচ্ছ। পাশে ডায়না রিভার বেড, বর্ষার সময় যে নদীতে
প্রচুর জল থাকে, এখন একদমই শুকনো, একদমই জল নেই। আর উপর থেকে চারপাশে ভিউটা তো দেখালামই, খুব সুন্দর। পাশে যেটা দেখছো সেটা হচ্ছে ক্যান্টিন, তার পাশেরটা রিসর্ট। তো তোমরা চাইলে এখানে বুকিং করে আসতে পারো, খুব সুন্দর জায়গা। একদিনের জন্য বেড়াতে আসলে খুবই ভালো লাগবে। সামনে ভুটান পাহাড়, আর এখান থেকে ভুটান বাজার খুব কাছে। আমাদের যদিও যাওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে ক্যান্সেল হয়, আর যাওয়া হয়ে ওঠেনি। তো চলো, তোমাদের মাছটার থেকে ভিউটা দেখালাম, খুব সুন্দর, খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর দিন, খুব সুন্দর চারপাশে প্রাকৃতিক পরিবেশ, একদম খুবই সুন্দর। তো অনেক হাসি, গল্প, আড্ডার মধ্যে দিয়ে আজকে আমরা সারাটা দিন খুব ভালোভাবে এনজয় করলাম সবাই মিলে। সত্যি কথা, মনে হলো না যে আমরা দীর্ঘ এতদিন পর একসাথে মিলিত হয়েছি। আমাদের জীবন থেকে 24টা বছর কী করে বেরিয়ে গেছে সত্যি আমরা কেউ বুঝতে পারিনি। তো যাই হোক, এতদিন পর সবাই আবার একসাথে এই পুনর্মিলন, সত্যি একটা আলাদা রকম সময়, আলাদা রকম দিন, আলাদা রকম ভালো লাগা, একটা আলাদা রকম ভাবেই যেন আমাদের আজকের দিনটা গেল। সবাই একসাথে আবার কবে একসাথে মিলিত হব। তো যাই হোক, অন্যরকম একটা ভালো লাগা। তো খুব ভালো একটা সময় কাটালাম। আমরা ছিলাম 2001-এর ব্যাচ। তখন তো সেরকম ছবি তোলার অত হিড়িক ছিল না, আর হাতে হাতে এরকম স্মার্টফোনও ছিল না। তো ক্যামেরা দিয়ে 2-1টা ছবি সবার সাথে ছিল। তবে এইবার মানে আজকে সুযোগ পেয়ে এত ছবি তোলা হয়েছে সবার সাথে যে কি বলবো। যখনই যার সাথেই দেখা হচ্ছে শুধু ছবি তোলা, কথা বলা, সাথে একটা সেলফি নেওয়া বা ছবি তোলা। তো এই যে প্রচুর ছবি তুলেছি, সত্যি কথা জানি না পরের বছর আসা হবে কি না। এই ছবিগুলোই আবার দীর্ঘ বছর সঙ্গী হয়ে থাকবে আমাদের সবার জীবনে। তো হাসি, গল্প, আড্ডা তো হলো। তো এতদিন পর সবার সাথে দেখা, নাচ তো বানতা হয়। তো এখন আমাদের চলছে সেই নাচেরই আয়োজন। তবে আমাদের সাউন্ড সিস্টেমটা খুবই খারাপ ছিল, যার ফলে একটা গাড়ি নিয়ে আসা হলো। এবার শুরু হবে আমাদের তো আমাদের নাচ গানের আড্ডা এখানেই শেষ হলো। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব, তারপরে তাড়াতাড়ি আমাদের ব্যাক করতে হবে। তো এখন আমরা যাচ্ছি খাওয়ার জন্য। যা বাইরে বস মামু, যা বাইরে। তো চলো, অনেক হাসি ঠাট্টা, গল্প, আড্ডা, নাচ গান সব কিছু হলো। খুব আনন্দ করলাম সত্যি। সারাটা দিন কী করে গেল বুঝতেই পারলাম না। তো সবার সাথে দেখা হলো, আড্ডা হলো, আবার যে যার মতো ঘরে ফেরা। তো এখন আমরা ফিরছি আমাদের এই যে সবাই মিলে। আর অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5টা হয়ে গেছে সেখানেই। তো চলো, জায়গাটা কত সুন্দর তোমাদের তো দেখালাম। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে একদিনের জন্য বেড়াতে আসলে। আর এতটুকুই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।